আমি এইচ.এম. আবু বকর উত্তরা ইনফোটেকের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল দেখার জন্য সকল শিক্ষার্থী বন্ধুদের অভিনন্দন। আমাদের বাংলা টিউটোরিয়ালগুলো সাজানো হয়েছে ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আউটসোর্সিং কিভাবে করা হয়। এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী বন্ধু দেখে সে তার মনের মতো করে ওয়েব ডিজাইন বা সফটওয়্যার ডেভেলপ করতে পারে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে HTML দিয়ে কিভাবে একটি লেআউট তৈরি করে, শুধুমাত্র HTML দিয়ে। তাহলে HTML যদি আমি ওয়েবসাইট তৈরি করি, কোন সফটওয়্যারটি ব্যবহার করলে ভালো বা কোন সফটওয়্যারটি আমি ব্যবহার করব। এখানে অনেক সফটওয়্যার রয়েছে। নেটবিনস, যদি আপনি PHP করেন তাহলে আপনার জন্য নেটবিনসটা বেটার। যদি HTML এ করা হয় তাহলে নোটপ্যাড প্লাস প্লাস, এছাড়াও ড্রিমওয়েভার আছে। তাহলে আমরা আজকে নোটপ্যাড প্লাস প্লাসে ওয়েবসাইট ডিজাইন করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আমি গুগলে সার্চ দিলাম, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ডাউনলোড। এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করলাম, ওকে। ডাউনলোড হচ্ছে। আমি চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। এই নোটপ্যাড প্লাস প্লাস, এখানে রাইট বাটন ক্লিক করলাম, ওকে। রান। যখন রান ক্লিক করা হবে এটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। যেহেতু আমার পিসিতে সেট আপ করা আছে সেজন্য আর আমি সেট আপ করলাম না। তাহলে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। স্টার্ট। এখান থেকে আমি চলে যাব নোটপ্যাড প্লাস প্লাসে। তাহলে আমি একটা নিউ ট্যাব নিচ্ছি, ওকে। আমি এটাকে সেভ করব। লোকেশন দেখাই দিতে হবে কোথায় সেভ করতে হবে এবং কি নামে। আমি সেভ অ্যাজ চলে যাচ্ছি ডেস্কটপ। এখানে HTML নামে একটা আমি ফোল্ডার করব, ML, ওকে। আমি index.html আমি index.html এ ফাইলটাকে সেভ করব, ওকে। এখন আমরা লেটেস্ট HTML নিয়ে কাজ করব। লেটেস্ট বলতে HTML5 কে বোঝানো হচ্ছে। HTML5 মানে হচ্ছে ফেদারগুলো এখানে সাপোর্ট করে। HTML5 কন্ট্রোল E, টোটাল কোডটা আমার চলে আসছে। এক্ষেত্রে আমি একটু দেখে নিচ্ছি কোডগুলো, ওকে। HTML শুরু, HTML শেষ, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি। হেডারের ভিতরে মূলত টাইটেলটা থাকে। বডির ভিতরে বিভিন্ন কন্টেন্ট, টেক্সট, এলিমেন্টগুলো বডির ভিতরে নিয়ে কাজ করা হয়, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব।
তাহলে আমি টাইটেলটা কি কাজ করে মূলত সেটা একটু দেখি। তাহলে লিখি উত্তরা, TTARA, উত্তরা ইনফো CIS। ওকে, একটু রান করি। রান অপশনে গিয়ে যে কোনো ব্রাউজার থেকে আমি রান করতে পারবো। তো ফায়ারফক্স, ওকে, বডিতে কোনো লেখা আসেনি, আসছে এই দেখেন উত্তরা ইনফোটেক। তাহলে এই যে ট্যাবের এখানে লেখাটা আসছে, টাইটেল মূলত ট্যাবের ওখানে লেখাটাকে শো করবে। ওকে, তাহলে আমি আজকে বিভিন্ন ট্যাগের সম্পর্কে আজকে আলোচনা করব। হেডার ট্যাগগুলো, হেডার ট্যাগগুলো হচ্ছে H1 থেকে H6। তাহলে চলে যাচ্ছি H1, কন্ট্রোল E, একটু আমি লিখি হেডার, HEADER, হেডার, TAG, ট্যাগ H1, একটু কমায় নিচ্ছি। ওকে, আমি এটাকেই রিফ্রেশ করি। চলে আসছে। এখন আমি এটাকে কপি করে ছয়বার দিচ্ছি, 6। তাহলে এটা দিচ্ছি আমি 2, এটা 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6। ওকে, তাহলে দেখিয়ে দিই আমার রেজাল্টটা কি আসলো। দেখেন, একটা ট্যাগ আর একটা ট্যাগের চেয়ে ডিফারেন্স, H1টা H2 এর চেয়ে ডিফারেন্স। H1টা ফন্ট সাইজ বড়, স্পেস, তারপর এটা দেখেন 2, 3, 4, লাস্ট H6টা হচ্ছে সবচেয়ে ছোট ফন্ট। আমরা যখন CSS দ্বারা করব তখন এই ফন্টগুলো বাড়াতে পারবো, এটাকে অ্যালাইন সেন্টার নিতে পারবো, লেফট নিতে পারবো। তাহলে আমি চলে যাচ্ছি একটা, এটাকে যদি আমি বোল্ড করি একটা লেখাকে, ওয়েলকাম টু ওয়েব ডিজাইন, বোল্ড হচ্ছে বি দ্বারা শুরু হবে, বি দ্বারা শেষ হবে। ওকে, ঠিক আছে, বোল্ড। আরেকটা লেখাকে আমি ইটালিক করি, এই লেখাটাকে তাহলে কি ট্যাগ দেব, আই, বোল্ড মানে বি, ইটালিক আই। যখন আমরা CSS দ্বারা করব বা অ্যাডভান্স করব তখন এগুলোকে অন্য ফন্ট সাইজ করা যাবে, তখন সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো। দেখেন ওয়েলকাম ইটালিক হয়ে গেছে। আমি এটাকে একটা পরে একটা সাথে চাচ্ছি, সেজন্য কি দিতে হবে, ব্রেক। তাহলে আমি একটু দেখি, ওকে, ব্রেক নিচে নিয়ে নিয়েছে। এখন আমি একটা লেখা লিখব, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, পি ট্যাগ দ্বারা শুরু হবে, শেষ হবে পি ট্যাগ মাধ্যমে। ওকে,
তাহলে আমি এটাকেই কপি করি। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু দেখাচ্ছি। ওকে, এটা আমার প্যারাগ্রাফ, একসাথে সমস্ত কন্টেন্টগুলো একসাথে আছে। এখন যদি আমি একটা ইমেজ অ্যাড করি, এক্ষেত্রে কি করতে হবে? চলে যাচ্ছি আমি ব্রাউজারে। ন্যাচারাল, ওকে। সার্চ টুল, এটা হচ্ছে অনুসন্ধান, এর মাধ্যমে আমি আমার ইমেজের সাইজগুলো আমার মতো করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। আমি নিচ্ছি পোস্ত 400, উচ্চতা নিচ্ছি 400। ওকে, তাহলে আমি এটাকে নিচ্ছি, ইমেজটাকে। সেভ অ্যাজ, যাচ্ছি HTML, এখানে একটা ফোল্ডার নিচ্ছি যেখানে ইমেজগুলো রাখবো। তাহলে এটা দিচ্ছি 01 নামে, এটা সেভ করলাম জেপিজি নামে। তাহলে আমি এটাকে IMG ইমেজটা কন্ট্রোল দিলাম। এটা কোথায় আছে? ডিরেকশনটাকে SRC, সোর্স মানে হচ্ছে ডিরেকশন, কোথায় আছে। ঠিক আছে, এটা L2 অল্টারনেট, কোনো কারণে যদি ইমেজটি না শো করে তাহলে এখানে লেখাটা শো করবে। আমি একটু দেখাচ্ছি, IMG ইমেজ হেয়ার, যেহেতু আমি লিঙ্ক দিচ্ছি না, একটু রিফ্রেশ করি। ঠিক আছে, ইমেজ হেয়ার লেখাটা শো করলো। আর আমি যদি দেখি ইমেজ IMG ইমেজ নামক ফোল্ডার, তারপর আছে কে 01.jpg, তাহলে ওকে। ঠিক আছে, ইমেজটা এখন শো করতেছে। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে HTML দিয়ে লেআউট করে সেগুলো দেখাবো। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।